ভেরি গুড। যে শিকার যত পায় তাকে শিকার করা তত বেশি মজা। কি ভেবেছিস শয়তান, কি ভেবেছিস তুই? আর আজ আমি শুধু তোকে শিকারই করবো না রে শালে, আমার কামনার কষাইখানায় তোকে কেটে কুচি কুচি করে লালুসের মালা মশলা মাখিয়ে চেটে পুটি খাবো। শয়তান, কি ভেবেছিস শয়তান? গায়ের মেয়েগুলিকে আমি এতটাই সস্তা যে তোর কাপড়ের মধ্যে ধরা দিয়ে না, তোর কাপড়ের পিস দাঁত করে ভেঙে দেবো। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ছেড়ে আমাকে, ছেড়ে বলছি, ছেড়ে আমাকে, বাঁচাও, বাঁচাও, ছেড়ে আমাকে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটা যে এখন শহরে অসভ্যতার কদর্য কালচার একটু একটু করে গ্রাস করে চলেছে, সেটা তারই জ্বলন্ত উদাহরণ। কিন্তু না না, গ্রামের মেয়েদেরকে আমি কখনো এইসব শহরে জানোয়ারদের লালসার শিকার হতে দেব না। তাই আমি এর তীব্র প্রতিবাদ করে বলছি, এই রাস্কেল, গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়ের মেয়েকে অসম্মান করার সাহস তোমার হয় কি করে? ওকে ছেড়ে দাও বলছি, নইলে আমি তোমার ওই নোংরা হাত দুটো মুচড়ে ভেঙে দেবো। খবরদার! কি স্যার আপনি? কি হলো, কি হলো মিস্টার লাহিড়ী, থমকে গেলেন কেন? আপনার মতোই জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটা অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। আর আমি এতক্ষণ সেই প্রতিবাদটাই করছিলাম। আপনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ, তবে আর বলছি কি স্যার, আমি আপনাকে স্টেশনে আনার জন্য ওয়েলকাম জানাবার জন্য গাড়ি নিয়ে যাচ্ছিলাম স্যার। আর স্টেশনে যেতে যেতে এই নোংরা মেয়েটা, এই যে দাঁড়িয়ে আছে, এই নোংরা মেয়েটা আমাকে অশ্লীলভাবে ইঙ্গিত করতে লাগলো স্যার। মিস্টার লাহিড়ী, হ্যাঁ, আর যেই আমি ওকে এড়িয়ে ভাবলাম একটু অন্য রাস্তা দিয়ে চলে যাব, তখন এই নোংরা মেয়েটা আমাকে জড়িয়ে ধরে আমার কারবারে কেরোসিন ঢেলে দিল স্যার। ও আর সেই সম্মান বাঁচাতেই বুঝি আপনি এই নোংরা মেয়েটাকে আপনার কামনার কষাইখানে কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখিয়ে চেটে পুটে খেতে যাচ্ছিলেন, তাই না মিস্টার লাহিড়ী? না না স্যার, না, আপনি ভুল বুঝছেন। Shut up! নিজে চরিত্রবান সাজতে গিয়ে অন্যের চরিত্রকে ছোট করার চেষ্টা করবেন না। আর তাছাড়া এই পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, এবং আপনি যদি আমাদের কোম্পানির ম্যানেজার না হতেন তাহলে আমি এক্ষুনি আপনার গায়ে চাপড়ে তুলে নিতাম। সরি স্যার, সরি, আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করতে হাত উঠিয়েছিলেন তার কাছে হাত জোড় করে বোন বলে ক্ষমা চেয়ে নিন। স্যার, যান, যান বলছি। আমায় ক্ষমা করে দাও বোন, আমার ভীষণ ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দেখলেন, দেখলেন মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার মমতাময়ী নারী। সর্বহারা সেজেও চোখের জল আড়াল করে ক্ষমা প্রার্থীকে ক্ষমা করতে শুধুমাত্র এরাই পারে। হ্যাঁ ভাই, ভাই আপনি এখন আসতে পারেন। আসবো মানে আমি তো বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বাড়ির সকলে আপনাকে বরণ করার জন্য ওয়েট করছেন। হ্যাঁ, আমি কোনো রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। পায়ে হেঁটে আমি বাড়ি পৌঁছাতে পারবো, আপনি আবার আসুন। স্যার, আপনি বললেও কিন্তু আপনাকে আমি জানাবো। ওয়েলকাম নয় মিস্টার দত্ত, আমি তোর কারবারি না, একেবারে কেরোসিন ঢেলে দেবো। মাত্র কয়েকটা বছর আমি গ্রামে নেই, এরই মধ্যে গ্রামের বুকে অনেক আগাছা মাথা তুলে দাঁড়িয়েছে। তাই আমার ফার্স্ট টার্গেট হবে এইসব আগাছাগুলোকে সমূলে উপড়ে ফেলা। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। আপনি যদি ঠিক সময় এসে না পড়তেন না, তাহলে শয়তান হয়তো আমার সর্বনাশ করে দিত বাবু। কিন্তু এই ভর দুপুরে তুমি একাই নির্জন কৃষ্ণচূড়ার তলায় কি করছো? না মানে আমি অপেক্ষা করছি। আজ না আমার সবচেয়ে কাছের মানুষটা বিলেত থেকে বাড়ি ফিরছে। আর জানেন, সে বিলেতে যাওয়ার সময় আমাকে কথা দিয়ে গিয়েছিল যে ফিরে এসে সে সবার আগে এখানে আমার সঙ্গে দেখা করবে। তাই তো আমি তার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কে কে তোমার সেই কাছের মানুষ? আমার রাহুল
গাড়িতে করে বাড়ি চলে গেছে। কি বলেন? বাড়ি চলে গেছে? কিন্তু কিন্তু সে তো আমাকে কথা দিয়েছিল। আরে বাবা, 5 বছর আগের দেওয়া কথা কি আর সবাই মনে রাখে? কি বলেন? আর তাছাড়া সঙ্গে তার বিয়ে করা মেম্বউ ছিল কিনা? কি বলেন আপনি? আমার রাহুলদা বিয়ে করে নিয়েছে? না 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 না। হ্যাঁ, তাই তো বললো। বিলেতের মেম্বউ বলে কথা। দেখতে দেখতে যেন একেবারে ডানা কাটা পরি। আপনি চুপ করুন, চুপ করুন, চুপ করুন। সে কি, এই মানুষটার কি এতটাই পরিবর্তন হয়ে গেছে? সে কি ভুলে গেছে? সে কি ভুলে গেছে তার দেওয়া প্রতিশ্রুতির কথা? সে কি ভুলে গেছে এই 5 বছরের প্রত্যেকটা দিন যে আমি তার অপেক্ষায় প্রহর করেছি? তাহলে সে কেমন করে আমার আশা ভালোবাসা সব এভাবে ব্যর্থ করে দিল? ব্যর্থ। আরে কি মুশকিল। হে, কাঁদছো কেন? এতে কান্নার কি আছে? আচ্ছা, তোমার রাহুলদা যখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তখন তুমিও না হয় অন্য কাউকে বিয়ে করে নাও। না গো বাবু, না। মেয়েরা যে জীবনে একজনকেই মন দিতে পারে, রাহুলদা ছাড়া এই মরেছে আমি আর অন্য কাউকে জায়গা দিতে পারবো না বাবু। তাই তো আমাদের ভালোবাসার সাক্ষী ওই কৃষ্ণচূড়ার শাখায় আমি আমার এই শাড়ির ফাঁস লাগিয়ে এক্ষুনি আত্মহত্যা করবো। আরে দাঁড়াও। আচ্ছা বোকা মেয়ে তো। আরে মরবে কেন? তুমিও না হয় বিয়ে করে নাও, এবং তুমি চাইলে হ্যাঁ আমি তোমায় বিয়ে করে নেব। কি বলেন আপনি? তখন তোমার সম্মান বাঁচিয়েছিলাম, আর এখন তোমাকে বাঁচাতে আজ তোমাকেই বিয়ে করে নেব। তোমারই মরমে মরিয়াছি প্রিয়া, মরমে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হয়। কে তুমি? আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। এ মনে কি আছে পারো যদি তুমি না। আমি তোমাকেই বুকে ধরে রাখবো। তুমি আমার, আমি তোমার। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। কেন আর সরে আছো দূরে? কাছে এসে হাত দুটো ধরো। কেন আর সরে আছো দূরে? রাহুলদা, কাছে এসে হাত দুটো ধরো। রাহুলদা, মানে আমার রাহুলদা। কাকো যাকে মনের অন্দরমহলে সযত্নে সাজিয়ে রেখেছো, দীর্ঘ 5 বছরের প্রতিটা দিন থাকেই তুমি আজ চিনতে পারলে না কাকন? সত্যি আমি কানা হয়ে গেছি, একদম কানা হয়ে গেছি। তা না হলে তোমাকে চিনতে কি আমার ভুল হয় বলো? আসলে তুমি না আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো, তাই তো আমি তোমাকে চিনতেই পারিনি। তুমিও তো আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছো কাকন। হ্যাঁ, আমার তো তোমায় চিনতে এতটুকু ভুল হয়নি। তুমি যখন আমাকে চিনতেই পেরেছিলে, তাহলে ওই বিদেশের বউ বলে মিথ্যে কথা বলে আমাকে কেন ভয় পাইয়ে দিয়েছিলে? যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছো, তার প্রতি বা তুমি বিশ্বাস হারিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন কাকন? তুমি কি জানো না কাকন? তুমি আমার জীবনের শ্বাস প্রশ্বাস।
তুমি আবার চলার পথের প্রেরণা। তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব এ কথা তোমার বিশ্বাস হয় কাকন? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তাহলে আজ তুমি আমায় কথা দাও কাকন, জীবনে কখনো কোনো পরিস্থিতিতে তুমি আর আত্মহত্যা করার কথা ভাববে না। বেশ, আমি তোমাকে কথা দিলাম কখনো কোনোদিন এমন নিষ্ঠুর ভাবনা আমি ভাববো না। আর সেই সঙ্গে আমি তোমাকে কথা দিলাম, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। সেদিন থেকে যেদিন তুমি মন নিলে আর মন দিলে, আমি তো তোমার চোখে আমার ও শুধু মা, আমার যত সুখ সবই যে তোমার। দু চোখে আমার ও শুধু মা, আমার যত সুখ সবই যে তোমার। তুমি তো আমার চিরদিনে হাসি কান্না, তুমি তো আমার চিরদিনে হাসি কান্না সাথী। লা লা